কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন? কবর বা কবরস্থানের সামনে মুনাজাত করলেই শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বরং যদি কেউ কোনো কবরওয়ালা কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায়, ব্যবসা চায়, উন্নতি চায়, মনে করে তার হাতে আছে, সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া, এজন্য ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায়, তাহলে সেটা শিরিক হবে। কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয়, এটা তো বোঝা যায় দিনের আলামতে কেন শিরিক হবে। আর শিরিক সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া মারা গেলে। অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে, কবরওয়ালার কাছে না, তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে, তাহলে এটা শিরিক হবে না। কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ, এটা দোয়ার পদ্ধতি নয়, বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিচ্ছু নাই। কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা, যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে। কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই, আপনি কেন ওই দিক ফিরে দোয়া করবেন, সেটা ভুল। আপনি প্রয়োজনে কেবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোনো দিক ফিরে করতে পারেন, নির্দিষ্ট কোনো দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে, হাদিস কোরআনে এটা বলা হয় নাই। অতএব কবরের দিকে ফিরে, যদিও সে কবরে সাহিত্য লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন, তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে, বা খোলাফায়ে রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে, কোন কবরওয়ালার কাছে। যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে? শিরক অবশ্যই হবে।